রুমিন ফারহানারা আজকে বড় বড় কথা বলে, টিভির টক শো গরম করে, কাউকে রাজাকারের বাচ্চা বলে, আবার কাউকে ফকিন্নির বাচ্চা বলে, আবার কাউকে ডাকাতের মতন চেহারা দেখা যায়, এরকম বলে মনে করেন যে টিটকারি করে, এরকম বলে আক্রমণ করে, বিভিন্ন পর্যায়ে আক্রমণ করে। আজকে তিনি বড় একজন লিডার সাজেন, বড় নেত্রী। ওরে আল্লাহ রে আল্লাহ, তার মনে করেন যে ভাবসাব, তার কাজ দিয়ে আটা জাটা শাড়ির আসলের বাড়ি ঠেলায় মনে করেন ৮-১০ জন লোক কাইতে পড়ে। এরকম অবস্থা রুবিন ফারহানা। রুবিন ফারহানা প্রায় প্রায় একটা হাসা কথা বলে, সেই হাসা কথাটা কয় আওয়ামী লীগের আমলেও এরকম হয় না। ঠিকই তো, আওয়ামী লীগের আমলে তার তো কোনো কিছুই হয় না। তিনি তো বেশ আরামেই ছিলেন, বেশ শান শৌকত নিয়ে তিনি মনে করেন আওয়ামী লীগের আমলে বসবাস করছেন। তাইলে এই ডাকাতের মর্ম বুঝবেন কি? এই ফকিনীর বাচ্চাকে মর্ম তিনি কি বুঝবেন? কারণ তিনি তো কোনো গুরুতর মনে করেন সমস্যার সম্মুখীন তিনি হন নাই। বাস্তব কথা এটা। রুমিন ফারহানা মনে করেন তাকে দেখছি খালি টিভির টক শোতে। তিনি মার দেওয়া শাড়ি পরে আসতেন। তিনি মনে করেন ঘন্টাখানেক ধরে তার মনে করেন চেহারা মেকআপ করতেন, যেটা শামীম ওসমান বলেছিলেন। ঘন্টাখানেক ধরে চেহারা মেকআপ করতেন। কাজল ছাড়া, সাজগোজ ছাড়া মনে করেন তিনি টিভি টক শোতে আসতে পারতেন না। তাই টিভি টক শোতে আসার মাধ্যমে লাভ হয়েছে কি? অন্ততপক্ষে রেগুলার মনে করেন যে এই সাজসজ্জা, তার চেহারা, তার রূপচর্চাটা এটা কিন্তু নিয়মিতই হতো। তাইলে যার নিয়মিত রূপচর্চা হতো, নিয়মিত আরাম-আয়েশে ছিলেন, এমপি হয়ে তারপর সংসদ ভবনে গেছেন, শেখ হাসিনা থেকে পলট বরাদ্দ চেয়েছেন, তাইলে তিনি তো মনে করেন যে বিপদে থাকার কোনো কথাই না, নির্যাতিত হওয়ার কোনো কথাই না। তিনি তো আরাম-আয়েশে ছিলেন। আর তার মুখ দিয়ে এই কথা বাইরানোই তো স্বাভাবিক যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম। সেখানে আমি এই বিপদের সম্মুখীন হই নাই, আক্রমণের শিকার হই নাই, আজ হচ্ছি। তাইলে বুঝাই যাচ্ছে তিনি কতটা আরাম-আয়েশে সেই সময় বসবাস করেছিলেন। অথচ যাদেরকে ডাকাত বলে ধিক্কার দিচ্ছেন, যাদেরকে মনে করেন যে আপনি বলেন ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চারা যদি ওই সময় যুদ্ধ না করতো, ওই সময় যদি মনে করেন যে নিজের জীবন বাজি রেখে মাঠে ময়দানে রাজপথে ঝাঁপিয়ে না পড়তো, তাইলে মনে করেন আপনাদের নেত্রী ওই জেল হাজত থেকে বের হয়ে বিদেশে চিকিৎসার জন্য যাইতে পারতেন না। আপনাদের হাজার হাজার নেতাকর্মীরা জেল হাজত থেকে বের হতে পারতেন না। আপনাদের যে সর্বোচ্চ নেতা তারেক রহমান, তিনি বিদেশ থেকে দেশে আসার স্বপ্ন দেখতে পারতেন না কঠিনকালেও। এই ফকিন্নি বাচ্চাদের ত্যাগের বিনিময়ে এই ডাকাতদের মতো দেখা যায় তাদের এরকম কঠিন হুঙ্কারেই মনে করেন জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, আপা পালাইছিল, যার কারণে আপনারা আজকে বুক ফুলে রাস্তায় হাঁটতে পারতেছেন। টিভির টক শোতে ফকিন্নি বাচ্চা বলে গালি দিতে পারতেছেন। টিভির টক শোতে ডাকাতের মতো দেখা যায় এরকম বলে আপনারা গালি দিতে পারতেছেন। যাদের ত্যাগের বিনিময়ে, যাদের মনে করেন যে এই জীবনের জীবন বাজি রেখে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, গুলির মুখে, বুলেটের মুখে যারা নিজেদের জীবনকে উজাড় করে দিয়ে লড়াই সংগ্রাম করেছিল, তাদের উপরে সামান্য রেসপেক্ট আপনাদের নাই? এরকম মির্জাফর, এরকম নেমোখারাম আপনারা কিভাবে হন? আমার বলতেও মনে করেন যে লজ্জা লাগে। আপনাদের মতো নেমোখারাম একটাও হতে পারে না। যাদের কথা আছে না, যাদের জন্য চক্ষু দান, হ্যাঁ, তাদেরকেই মনে করেন শেষ পর্যন্ত আপনারা অপদস্থ করতেছেন, ঘৃণা করতেছেন, তাদেরকে দমানোর জন্য মিথ্যা অপবাদ দিতেছেন। এগুলা জাতি সবকিছু দেখতেছে। আপনারা এমন কি করেছেন এই বিপ্লবের জন্য? আপনারা আপনাদের চেয়ারপারসনের বাড়ির সামনে থেকে একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আবার এখন আসছেন বড় বড় সবক দিতে। আপনাদের লজ্জা হওয়া দরকার। লজ্জা থাকলে আর এই সমস্ত কথা কইবেন না।